নমস্কার, সবাই কেমন আছেন? আমি অস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব জিরা রাইসের রেসিপি। আপনারা অনেকেই বাড়িতে এই জিরা রাইস বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে খুব কম সময়ে সহজ পদ্ধতিতে বানিয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনাদের ফ্রেন্ডস রিলেটিভ এদের সঙ্গে শেয়ার করুন। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। হাফ কাপ বাসমতি রাইস নিয়েছি। এটাকে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। এবার জলটাকে ঝেড়ে নেব। আমি একটা স্ট্রেনারের সাহায্যে জলটাকে খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। অন্যদিকে গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন দেশি ঘি। এটা আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে টেস্টটা খুব ভালো আসে। আপনারা যদি ঘিটা একটু কম খান তাহলে ঘি আর তেল দুটোকে মিশিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে 1 টিস্পুন গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে কিছু সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব। জিরের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চালটা। এবার চালটাকে কিছু সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আপনারা নুনটা যেরকম চাল নেবেন সেরকম পরিমাণ মতো এখানে দিয়ে দেবেন। এবার নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম চালের সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। হাফ কাপ চালের জন্য 1 কাপ জল লাগবে, মানে যতটা চাল নেবেন ঠিক তার ডবল জল লাগবে। এইভাবে করবেন তাহলে জিরা রাইস একদম ঝরঝরে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলেই তৈরি হয়ে যাবে জিরা রাইস। এবার উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই হয়ে গেল। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এসে গেলে খুব চটপট রান্না করে নিতে পারেন জিরা রাইস। এর সঙ্গে ডাল মাখানি বা ডাল ফ্রাই করতে পারেন, আলুর দম দিয়েও ভীষণ ভালো লাগে। আমি এখানে আলুর দম দিয়ে সার্ভ করেছি। আজকের জন্য এই পর্যন্তই।